আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজিয়া ইয়াসমিন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আমাদের দেশের নারীদের নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে। সেখানে কখন কী ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি আশা করব এবং কী ক্ষেত্রে এটা থেকে আমাদেরকে অন্য পথে যেতে হবে সে সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে বাচ্চার ওজন কীরকম হয়েছে, পানি কীরকম আছে, ফুলের পজিশন কীরকম আছে এবং জরায়ুর কন্ডিশনটা কেমন আছে, কতটুকু পরিপক্কতা বাচ্চার হয়েছে, এগুলোর সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এছাড়া আমরা রক্ত পরীক্ষা করে থাকি। মায়ের ঠিক পরিমাণে কোনো রক্তশূন্যতায় ভুগতেছে না সেটা বোঝা যাবে। মায়ের শারীরিক রক্তচাপ, পালস এগুলো আমরা চেক করে দেখে নেব যে তার কোনো রকম শারীরিক সমস্যা আছে কি না। এসব ক্ষেত্রে যাদের এগুলো সব স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির কোনো সমস্যা হয় না। কিন্তু একজন মায়ের নর্মাল ডেলিভারির ব্যথা ওঠার সময় পার হয়ে গেলে যদি ব্যথা না ওঠে, সেসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করার জন্য অনেক সময় কিছু ঔষধপত্র ব্যবহার করা হয়। একটা প্রচলিত কথা আছে স্যালাইন দিয়ে ব্যথা উঠানো। এই স্যালাইন দিয়ে ব্যথা উঠানোর কতগুলা ক্রাইটেরিয়া আছে, যেগুলো যদি ফুলফিল করে তাহলে আমরা স্যালাইন দিব বা ব্যথা উঠানোর ওষুধ দিয়ে থাকি। যদি ব্যথা ওঠার টাইম পার হয়ে যাওয়ার পরে আমরা কিছুদিন সময় দিই, সপ্তাহখানেক, যে স্বাভাবিকভাবে ব্যথা আসবে। তাতে যদি না আসে তারপর আমরা রোগীকে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি মা ও বাচ্চা সুস্থ আছে, সেসব ক্ষেত্রে আমরা একটা ওষুধপত্র দিয়ে, যেমন স্যালাইন জাতীয় ওষুধ দিয়ে ট্রাই করে থাকি। এর ভিতরে ওষুধ কিছু দেওয়া হয় যে জরায়ুর মুখ খোলে কিনা, ব্যথা উঠে কিনা এবং বাচ্চা নর্মাল ডেলিভারি হয় কিনা। কিন্তু এটাও খুব বেশিক্ষণ আমরা চেষ্টা করতে পারি না। যদি দেখা যায় যে এইটা চলাকালীন অবস্থায় বাচ্চার কোনো রকম শ্বাসকষ্ট হচ্ছে, জরায়ুর মুখ খুলছে না, ব্যথা বাড়ছে না, বা যত বেশি দেরি করা হবে বাচ্চার এবং মায়ের ক্ষতি হবে, সেক্ষেত্রে আমরা এই যেটা নর্মাল ডেলিভারির করা থেকে বিরত হয়ে সিজারিয়ান সেকশন বা অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারির কথা চিন্তা করে থাকি।